দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান এবং চীনের মতো দেশগুলোর পারমাণবিক সক্ষমতা থাকলেও বাংলাদেশ এখনও পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির কোনো রাষ্ট্রীয় কর্মসূচি নেয়নি। অনেকের মনে প্রশ্ন, প্রযুক্তি ও প্রয়োজন থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন এ পথে এগোয় না? অনুসন্ধানে দেখা যায় এর পেছনে রয়েছে আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক বাস্তবতা, কূটনৈতিক হিসাব এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নীতি। বাংলাদেশ 1979 সালের 31 আগস্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধক বিষয়ক আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি এনপিটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। এরপর 1982 সালের 11 জুন বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে পূর্ণাঙ্গ নিরাপত্তা তদারকির চুক্তি কার্যকর করে, যার মাধ্যমে দেশে পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আসে। পরে 2001 সালের 30 মার্চ বাংলাদেশ IAEA এর অতিরিক্ত প্রোটোকলেও যুক্ত হয়, যার ফলে পারমাণবিক কার্যক্রমে আরও কঠোর আন্তর্জাতিক তদারকি নিশ্চিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এসব আন্তর্জাতিক অঙ্গীকারের কারণে বাংলাদেশের জন্য গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালানো প্রায় অসম্ভব। পাশাপাশি পারমাণবিক বোমা তৈরি শুধু প্রযুক্তির বিষয় নয়, এর জন্য প্রয়োজন বিপুল অর্থ বিনিয়োগ, দীর্ঘমেয়াদী গবেষণা, বিশেষ জ্বালানি উৎপাদন ব্যবস্থা, উচ্চ নিরাপত্তার সামরিক অবকাঠামো এবং সম্ভাব্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবেলার সক্ষমতা। তবে বাংলাদেশ পারমাণবিক শক্তি থেকে দূরে নেই। পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মাধ্যমে দেশটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করেছে। তবে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে দেশের জ্বালানি নিরাপত্তা ও উন্নয়নের জন্য, সামরিক শক্তি বৃদ্ধির জন্য নয়। সব মিলিয়ে অনুসন্ধানে দেখা যাচ্ছে বাংলাদেশ পারমাণবিক শক্তির দিকে নজর দেয়নি, এই ধারণা ভুল। বাংলাদেশ নজর দিয়েছে, তবে আন্তর্জাতিক আইন, অর্থনৈতিক বাস্তবতা ও কৌশলগত নীতির কারণে সেই নজর বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ রেখেছে। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।